দুর্দান্ত নাহিদ রানা 4 ওভারে দিলেন মাত্র 7 রান। সাজ ঘরে ফেরালেন করাচির 3 ব্যাটারকে। করাচির ব্যাটাররা যেন পড়ে গেল নাহিদ ঝড়ের সামনে। কম যাননি শরীফুল ইসলামও। টাইগার 2 বোলার শরীফুল ইসলাম ও নাহিদ রানার বোলিং দাপটে 87 রানে অল আউট করাচি কিংস। 159 রানের বড় জয় পেল নাহিদ শরীফুলদের পেশোয়ার জালমি। 247 রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা করাচি কিংস শুরুতেই খায় পেশোয়ার জালমির বোলারদের কাছে হোঁচট। বল করতে এসে প্রথম ওভারে উইকেটে দেখা পান শরীফুল ইসলাম। শরীফুলের সাথে তাল মিলিয়ে কিপ্টে বোলিং করতে থাকেন নাহিদ রানা নিজেও। নাহিদ রানার বল এদিন যেন চোখেই দেখছিলেন না করাচির ব্যাটাররা, হোক সেটা আজম খান অথবা মোয়েন আলী। নিজের দ্বিতীয় ওভারে নিজের করা বলে নিজেই ক্যাচ লুফে নিয়ে সাদ বেগকে সাজ ঘরের রাস্তা দেখান নাহিদ রানা। নিজের প্রথম ওভারে নাহিদ করেন 5টি ডট বল, যার মধ্যে নাহিদের করা প্রথম 4টি বলই ব্যাটে বলে করতে পারেননি করাচি কিংস ব্যাটার আজম খান। পঞ্চম বলে 1 রান নিয়ে হাল ছেড়ে বাঁচলে আরও একটি ডট বল খেলান নাহিদ রানা। নিজের দ্বিতীয় ওভারে উইকেটে দেখা পাওয়া নাহিদ শুরুর 2 ওভারে খরচ করেন 1 উইকেট শিকার করে মাত্র 6 রান। ছন্দে ছিলেন এদিন শরীফুল ইসলাম নিজেও। নিজের করা প্রথম ওভারে শুরুতেই ফেরান করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে, খরচ করেন মাত্র 4 রান। দ্বিতীয় ওভারটাও ঠিকঠাকই করছিলেন শরীফুল, তবে শেষের দিকে 2 বাউন্ডারি হজম করেন শরীফুল। তবুও নিজের প্রথম 2 ওভারে 1 উইকেট শিকার করে শরীফুল এদিন খরচ করেন মাত্র 15 রান। করাচির ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এবং নাহিদ শরীফুল সহ পেশোয়ার জালমির বাকি বোলারদের বোলিং দাপটের পর আর ম্যাচে ফিরতে পারেনি করাচি কিংস। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছেড়েছে ডেভিড ওয়ার্নারের দল করাচি কিংস। জয়ের হাসিটাই হেসেছে নাহিদ রানা শরীফুলদের পেশোয়ার জালমি। এর আগে টসে জিতে করাচি কিংস সিদ্ধান্ত নেয় বোলিং করার। করাচির এই সিদ্ধান্তকে পুরোপুরি ভুল প্রমাণ করতে পারেন পেশোয়ারের ব্যাটাররা, যদিও শুরুতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন পেশোয়ারের ওপেনার মোহাম্মদ হ্যারিস। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে শুরু করেন অধিনায়ক বাবর আজম এবং লঙ্কান ক্রিকেটার কুশল ম্যান্ডিজ। প্রথম লঙ্কান ক্রিকেটার হিসেবে পিএসএল এদিন সেঞ্চুরির দেখা পান কুশল ম্যান্ডিজ। অন্যদিকে যোগ্য সঙ্গী হয়ে ম্যান্ডিজকে সঙ্গ দিতে থাকেন অধিনায়ক বাবর আজম। 14টি 4 এবং 4 ছক্কার সাহায্যে কুশল ম্যান্ডিজ এদিন খেলেন 52 বলে 109 রানের ব্যক্তিগত ইনিংস। সেঞ্চুরির কাছাকাছি থাকলেও মূলত শেষ দিকে কম স্ট্রাইক রেটের কারণে শতক ছুঁতে পারেননি অধিনায়ক বাবর আজম। থেমেছেন 51 বলে 87 রানেই। শেষ দিকে আব্দুল সামাদের খেলা 12 বলে 40 রানের ক্যামিওতে 246 রানের পাহাড় সমমান পুঁজি পায় পেশোয়ার জালমি। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।